এই মৌলবীদের টাইট দিতে পারে একমাত্র প্রগতিশীল নারী শক্তি। আসলে মহিব এগুলো কিভাবে জানে? আমার তো মনে হচ্ছে মহিবকে বাসা থেকে টাইট দিয়ে রাখতেছে তার বউ, সে কারণে মহিব এগুলো জানে। এই মৌলবীদের, এই মৌলবাদী গোড়া একেবারে ফান্ডামেন্টালিস্ট যারা, তাদের টাইট দিতে পারে। এই যে কথায় কথায় বলছে না, কি বলছে, ত্রিপুরা অসম নাকি নিয়ে এই হকার সাংবাদিক। আরে শোভন ভাই এটা কি কাজ করলো? সরকার সাংবাদিক তো এখন পালালো। শোভন ভাই আপনি যেগুলো করতেছেন এগুলো একদমই উচিত হয়নি। মহিব যেগুলো বলতেছে তাকে বলতে দেন। বারবার আমি যে কথাটা বলছি, আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না। কিসের জমি? আমি তো কিছু বুঝতেছি না। নানার বাড়ির আবদার নাকি? যখন যা চাইবে তা পেয়ে যাবে। আমরা কোনো জমি জমা দিতে পারবো না। গেট আউট। আর যদি তুমি ফেরত না দিতে পারো, টাকা হাতে তুলে দাও। টাকা চুক্তি দিয়ে ঢুকিয়ে দেবো। না না ভাই এসব বলো না। ফুটকি দিয়ে যদি তোমরা টাকা ঢুকিয়ে দাও তাহলে তো আমাদের অনেক লস হবে। তা না করে আমার কাছে পুরনো অনেক কাগজ আছে, ওইগুলো ঢুকিয়ে দাও, সেটাই ভালো হবে। ভারত আর কখনো ভিক্ষা করবে না, সবাই মনে রেখো। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। সৌদি আরবে ভিক্ষা করার অপরাধে 450 জন ভারতীয়কে কারাগারে পাঠানো হয়েছে। আবার এরা আমাদের দেশ নিয়ে বড় বড় কথা বলে। বলে কি ভাই লজ্জা শরম কি কিছু আছে নাকি? সব কিছু বিক্রি করে খেয়ে ফেলছো? গোটা বাংলাদেশ আমার বাচ্চা। ওরে সাংঘাতিক, গোটা বাংলাদেশ তোর বাচ্চা। বারবার আমি যে কথাটা বলছি, বলে কি ভাই তোর ফ্যাটটা কি এত বড়? সারা বাংলাদেশ তোর ফ্যাটে কিভাবে ধরলো? তুই কি ডাইনি নাকি রাক্ষস নাকি দানব? বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ নেই। এই সাহসটা কে দিয়েছে? কে দিয়েছে এই সাহসটা? শুন তোকে একটা কথা বলি, বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবি না। তোরা তোদের দেশ নিয়ে থাক, ওটাই ভালো। ইন্ডিয়ার নিজের পাছায় কাপড় নেই, তারা বাংলাদেশ নিয়ে কেন এতটা ওরে? তারা বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত? আরে ভাই তুমি কাকে লজ্জা দাও? ওদের তো কোনো লজ্জা শরমই নেই। আমি বিশ্বাস করি না। শুধু লজ্জা শরম না, প্যান্ট খুলে দেখো মনে হয় ওদের নুনু নেই। বাংলাদেশ আর নেই, বাংলাদেশ পরিবর্তন হচ্ছে। ও বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, এতে তোদের এত হিংসা? এমন মানুষ তোরা, হিংসুটে। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। আচ্ছা তাহলে ব্যাপারটা এই, আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয়, বাংলাদেশ পাবো না। তোকে আমি একটা কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বলতে সাবধান। কারণ বাঘ দেখেছ, বাঘের গর্জন এখনো দেখোনি। মোহাম্মদ ইউনূস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। কি বলবে মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস তো ঠিকই আছে, তোদের তো চলে কেন সেটাই তো বুঝতেছি না। পুরুষ বাবা, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। ভয় পেও না, ভয় পেয়ে কি হবে? বাংলাদেশের মানুষের হয়ে ময়ূখ রঞ্জন কথা বলছে। যখন ফাঁসা লাথি পড়বে তখন তো আব বাবা বলে ডাকবি। যা ইচ্ছা তাই করা যায়, যা ইচ্ছা তাই করা যায়, শুধুমাত্র। আমি আর ওইদিকে যাচ্ছি না, বাট একটা কথাই বলি, সাহস থাকলে শেখ হাসিনাকে ফেরত দে, দেখি তোরা কত বড় বাপের ফাটা। শেখ হাসিনাকে ফেরত কি করবেন? কসু করবো, কসু কসু চিনো, তোমার পিছন দিয়ে ঢুকিয়ে দিব। শেখ হাসিনাকে ফেরত দেব না। আচ্ছা না দিলে আর কি করব? তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিয়ে দিয়ে দাও, আর না হয় তুই বিয়ে করে নে, সেটাই ভালো হবে। তো আজকের ভিডিওটা পর্যন্ত। আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে বলবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।